সূত বলিলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, অতঃপর মহাপাতক নাশন বিশ্বেশ্বরের মাহাত্ম্য বলিতেছি, শ্রবণ করুন। হে মনীশ্বরগণ, এই যে কাশী নামে পুণ্যক্ষেত্র পঞ্চক্রোশ ব্যাপিয়া দেখিতেছেন, ইহা যখন জগতে বস্তু সৃষ্টি হয় নাই তখনও ছিল। ইহা কেন নির্মিত হইল তাহাই প্রথমে বলিতেছি। প্রথমে চিদানন্দ স্বরূপ নির্বিকার সনাতন সত্য জ্ঞান অনন্ত নির্গুণ ও তেজস্বরূপ পরমাত্মা বিদ্যমান ছিলেন। তৎপরে প্রকৃতি ও পুরুষ তাহা হইতে আবির্ভূত হইয়া আমাদিগের কি কার্য করিতে হইবে ও আমরা কাহার সৃষ্ট, যখন এইরূপ সংশয়াপন্ন হইতেছেন, এমন সময়ে নির্গুণ পরমাত্মা হইতে এই বাক্য নিঃসৃত হইল যে, তোমরা তপস্যা ও সর্বোত্তম সৃষ্টি করিবে। এই বাক্য শুনিয়া প্রকৃতি ও পুরুষ বলিলেন, তপস্যার স্থান দেখিতেছি না, আমরা এক্ষণে কোথায় অবস্থান করিব? তৎপরে নির্গুণ পরমাত্মা স্বকীয় তেজের সারভূত প্রাসাদাদি উপকরণ শোভিত সুন্দর পঞ্চক্রোশ ব্যাপী নগর নির্মাণ করিয়া তাহাদিগকে তপস্যার্থ প্রদান করিলেন। ওই কাশীনগর অন্তরিক্ষে অবস্থান করিয়া আছে, তথায় সেই পুরুষ নানাবিধ সৃষ্টি কামনা করিয়া পরম পুরুষের আদেশক্রমে বহুকাল ধরিয়া ঘোর তপস্যা করিলেন। তপস্যাজনিত পরিশ্রমে তাহার গাত্র হইতে বিচিত্র জলধারা নিঃসৃত হইয়া সমস্ত ব্যাপিয়া ফেলিল, অন্য কিছুই দৃশ্যমান রহিল না। পরে ভগবান বিষ্ণু তাহা হইতে এ কি আশ্চর্য বলিয়া মস্তক কম্পিত করিলেন। মস্তক কম্পন করিবা মাত্র ভগবানের কর্ণ হইতে মণি পতিত হইল। যে স্থানে ওই মণি পতিত হইল, তথায় মণিকর্ণিকা নামে তীর্থ হইল। তখন নির্গুণ শিব জলরাশি প্লাবিত সেই প্রাচীন পঞ্চক্রোশী ব্যাপিনী কাশীকে ত্রিশূলাগ্রে ধারণ করিলেন। বিষ্ণু তদুপরি প্রকৃতির সহিত নিদ্রাগত হইলেন। সেই জনার্দন কিয়ৎক্ষণ জলপরি শয়ন করিলে তাহার নাভিপদ্ম হইতে পিতামহ ব্রহ্মা প্রাদুর্ভূত হইলেন। তখন তিনি শিবের আজ্ঞাক্রমে সৃজন করিতে প্রবৃত্ত হইলেন। হে মুনিগণ, ব্রহ্মাণ্ডে যাহা কিছু দৃশ্যমান হয়, সেই স্থাবর জঙ্গম চেতন অচেতন সমস্তই তখন বিশেষ শিব তেজে ব্যাপ্ত ছিল। তৎপরে চতুর্দিকে সৃষ্টি কার্য আরম্ভ হইল। তখন ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবন সৃষ্টি হইল। মুনিগণ, ওই ব্রহ্মাণ্ডের বিস্তার 50 কোটি যোজন পরিমাণ বলিয়াছেন। যেরূপ জলে নৌকা ও তক্রে নবনীত পিণ্ড দেখিতে পাওয়া যায়, সেইরূপ জলোপরি ব্রহ্মাণ্ড ভাসিতে লাগিল। ঐরাবত প্রভৃতি দিগ্গজ উহা ধাবিয়া রাখিয়া স্থিরভাবে পরিবর্তন করিতে লাগিল। হে ঋষি শ্রেষ্ঠগণ, উক্ত ব্রহ্মাণ্ডের মধ্যভাগে অর্ধভাগ কল্পিত হইল। অবশিষ্টের অর্ধভাগ 2 ভাগে বিভক্ত হইয়া 1 ভাগ ঊর্ধ্বে ও অপর ভাগ অধোদেশে নির্দিষ্ট হইল। মধ্যে ভূর্লোক ও তাহার অগভাগে তল, অতল, সুতল, ধীতল, মহাতল, পাতাল এবং রসাতল এই সপ্ত ভুবন স্থাপিত হইল। ঊর্ধ্বভাগে ভূর্লোক,
স্বরলোক, মহরলোক, জ্ঞানলোক, তপলোক ও সত্যলোক উপরি উপরি বিন্যস্ত হইল। ইহাদিগের প্রত্যেকের বিস্তার ও সীমা নানা পুরাণে বর্ণিত আছে, দেখিতে পাওয়া যায়। অতএব গ্রন্থ বিস্তার ভয়ে তৎবর্ষণে নিবৃত্ত হইলাম। যে লোকে যাহাদিগের অধিকার, তাহারা তথাকার অধিবাসী। সপ্ত সমুদ্র, সপ্তদ্বীপ, সুমেরু প্রভৃতি পর্বত, বিবিধ নদী ও নানাবিধ বিচিত্র বন এই ব্রহ্মাণ্ডে পরিবর্তিত হইতেছে, ইহা পূর্বে বলিয়াছি। নির্গুণ পরমাত্মা ব্রহ্মার দ্বিবিধ রূপ, ক্ষর ও অক্ষর। যাহা দৃশ্য তাহাকে ক্ষর ও যাহা নির্গুণ তাহাকে অক্ষর কহে। তত্ত্বদর্শী মণিগণ এই ভূতময় রূপকে সগুণ বলিয়া থাকেন। যেরূপ মণি ও সূত্র, পুষ্প ও গন্ধ এবং জ্যোতি ও তেজ পরস্পরে সংলগ্ন, সেইরূপ নির্গুণে সগুণ ও সগুণে নির্গুণ এই দুই রূপ পরস্পর সংশ্লিষ্ট আছে। ইহা তত্ত্বদর্শী বিবেকবান পুরুষে জানিয়া থাকেন। যাহারা সগুণ ব্রহ্মকে জানিয়া পরে নির্গুণ ব্রহ্মকে জানেন, তাহারা ওই নির্গুণ ব্রহ্মকে জানায় সগুণ হইতে প্রত্যাবৃত্ত হন। যতদিন না নির্গুণ ব্রহ্ম লাভ হয়, ততদিন সগুণ উপাসনা করিবে। নির্গুণ লাভ হইলেই পুরুষের অহংকার নিবৃত্তি হয়। অহংকার নিবৃত্তি হইলে জীব ভাব নিবৃত্ত হইয়া থাকে। তখন পুরুষ সমস্তই ব্রহ্মময় দেখিয়া সর্বপাপ হইতে মুক্ত হয়। তখন সেই যোগীর সোহং ইত্যকার জ্ঞান জন্মায়। ওই জ্ঞান জন্মিলে তাহার বৈধ ও অবৈধ কর্ম কিছুই থাকে না। এইরূপে সগুণ ব্রহ্ম স্বয়ং ব্রহ্মাণ্ড নির্মাণ করিয়া লোকহিতের জন্য চিন্তান্বিত হইলেন। ভাবিলেন, কর্মসূত্রে আবদ্ধ জীব সকল পুনরায় কিরূপে আমার সাক্ষাৎকার করিবে। ইহা ভাবিয়াই শুভদায়িনী কর্মবন্ধন ছেদন করি এই পঞ্চক্রোশের সৃষ্টি করিলেন, এবং তথায় স্বয়ং পরমাত্মা মদীয় অংশ ভূত এই ক্ষেত্র কদাচ ত্যাগ করিবে না। এই কথা বলিয়া অবিমুক্ত লিঙ্গ স্থাপন করিলেন। ইহা করিয়া স্বয়ং হর ওই ক্ষেত্রকে ত্রিশূল হইতে অবতারণ করিয়া মৃত্যুলোকে মোচন করিলেন। হে মুনীন্দ্রগণ, ব্রহ্মার দিনাবসানে যখন জগতের ধ্বংস হয়, তখন ভগবান শিব এই ক্ষেত্র ত্রিশূল দিয়া ধারণ রাখেন এবং ব্রহ্মা সৃষ্টি করিলে পুনরায় স্থাপন করেন। কর্মবন্ধন কর্ষণ অর্থাৎ নাশ করে বলিয়া উহার নাম কাশী। ওই কাশীতে অবিমুক্ত শিবলিঙ্গ নিত্য বিরাজমান আছেন। ইনি মহাপাতকী দিগেরও মুক্তিদান করিয়া থাকেন। হে মুনিবরগণ, অপর পুণ্য ক্ষেত্রে সারূপ্য মুক্তি লাভ হয়, কিন্তু এই কাশীতে সাযুজ্য নামে সর্বোৎকৃষ্ট মুক্তি লাভ হইয়া থাকে। যাহাদিগের অন্য কুত্রাপি সংসার সমুদ্র তরণে উপায় নাই, তাহাদিগের কোটি কোটি হত্যা পাপ নাশিনী এই বারাণসীপুরী একমাত্র গতি। মুক্তি ভুক্তিদাতা বলিয়া কীর্তমান ব্রহ্মা ও বিষ্ণু এবং দেব ঋষি সিদ্ধ ও মনুষ্যগণ এই কাশীতে মৃত্যুবাঞ্ছা করেন। অতএব ইহার সেবা সকলেই করিয়া থাকেন। এই কাশীর মাহাত্ম্য সমুদয় শত শত বর্ষেও আমি বলিতে অক্ষম, তথাপি কিঞ্চিৎ বলিতেছি, শ্রবণ করুন। একদা নির্গুণ গুণবান কৈলাসপতি ভগবান শঙ্কর কাশী আগমন করিয়া পাপ নাশন স্বকীয় অবিমুক্ত লিঙ্গ দর্শন করিলেন। এই অবিমুক্ত লিঙ্গের মাহাত্ম্য ভগবান ভব যাহা সবিস্তারে বলিয়াছিলেন, তাহা আমি
অধিক কি? মহাত্মা ব্রহ্মাও শত শত কোটি বর্ষেও বলিতে অক্ষম। তখন ওই অবিমুক্ত লিঙ্গ তাহাকে দেখিয়া পরমানন্দিত হইয়া নমস্কার, স্তব ও মন্ত্র দ্বারা দেবদেব শঙ্করকে পার্বতী সহ পূজা করিয়া প্রার্থনা করিলেন, হে দেবদেব, আমি আপনারই, আপনি কৃপাপূর্বক লোকের হিতের জন্য এই স্থানে অবস্থান করুন। পুনঃ পুনঃ এই প্রার্থনা করিয়া তিনি শাস্ত্রপূর্ণ নয়নে তাহার চরণ ধরিয়া রহিলেন। তিনি পুনরায় বলিলেন, হে দেব, আপনি এই কাশী রাজধানী গ্রহণ করুন। আমি অচিন্তনীয় সুখের জন্য ধ্যানে রত থাকি। এই জগতে আপনিই একমাত্র মুক্তিদাতা। অতএব আপনি লোকের উপকারার্থ পার্বতী সহ এই স্থানে থাকিয়া নিখিল জীবগণকে পরিত্রাণ করুন। তিনি এইরূপে প্রার্থনা করিলে ভগবান কৈলাসপতি কপালমোচনের জন্য লোকের উপকারার্থ তথায় অবস্থান করিলেন। নির্মলান্তঃকরণ ঋষিগণ সুতের এই বাক্য শুনিয়া পরম ভক্তি সহকারে জিজ্ঞাসা করিলেন, কপালমোচনের বৃত্তান্ত কি? আমাদিগকে বলো। সুত কহিলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, সাধু প্রশ্ন করিয়াছেন, আমি তাহা যথাশ্রুত বলিতেছি, শ্রবণ করুন। পূর্বকালে কোন সময়ে দেবদেব শঙ্কর প্রিয় কামনায় পার্বতী সহ ভ্রমণ করিতে করিতে ব্রহ্মলোকে উপস্থিত হইলেন। তখন ব্রহ্মা বহু সমাদর পূর্বক ধর্মহেতু অতিথি সৎকার দ্বারা তাহার পূজা করিলেন। অনন্তর ব্রহ্মা পঞ্চমুখে তাহার স্তব করিতে গিয়া এক মুখে অপভ্রংশ শব্দ উচ্চারণ করিয়াছিলেন। তখন ভগবান শঙ্কর স্তবে তুষ্ট হইলেন বটে, কিন্তু যে মুখে অপভ্রংশ শব্দ উচ্চারিত হইয়াছিল তাহা দুর্মুখ। অতএব ছেদনার্হ বিবেচনা করিয়া মনুষ্যগণের কল্যাণকারী ভগবান শিব দুঃখিত হইয়া তৎক্ষণাৎ তৃতীয় নেত্রপাতে ভয় প্রদর্শন পূর্বক দুর্ভাষী ব্রহ্মার মস্তক ছেদন করিলেন। কিন্তু ব্রহ্মা হত্যা পাপ বশত সেই মস্তক তাহার পৃষ্ঠে সংলগ্ন হইল। তিনি যথায় গমন করিতে লাগিলেন, সেই মস্তক পৃষ্ঠ সংলগ্ন হইয়া তথায় গমন করিল। এইরূপে পৃষ্ঠ সংলগ্ন মস্তক ভগবান শিব লোক শিক্ষার্থ সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিয়া অনেক বিচারের পর যখন নিজে মহিমা প্রকাশ করিতে করিতে কাশীধামে উপস্থিত হইলেন, অমনি সেই মস্তক স্খলিত হইয়া পড়িল। তাহা দেখিয়া স্বয়ং লোকেশ্বর ক্ষেত্রের আশ্চর্য মাহাত্ম্য মনে মনে বিচার করিয়া উনি বিখ্যাত করত অবিমুক্তেশ্বর কথাক্রমে তথায় অবস্থান করিলেন। মনীন্দ্রগণ তাহার এই বাক্য শুনিয়া সংশয়াকুল চিত্তে জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মার মুখ কেন এরূপ বিরুদ্ধভাষী হইল? সুত বলিলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, পূর্বকালে ব্রহ্মা স্বীয় দুইতা সরস্বতীর রূপে মুগ্ধ হইয়া পশ্চাৎ গমন পূর্বক কাম বিহ্বল চিত্তে তাহাকে ওই সুন্দরী গণনে নিবৃত্ত হও এই কথা বলিয়াছিলেন। তাহা শুনিয়া সরস্বতী ক্রুদ্ধভাবে অভিসম্পাত করিলেন যে, পিতা হইয়া তুমি যে মুখে ধর্মবিরুদ্ধ অশুভ কথা বলিলে, সেই মুখে তুমি বিরুদ্ধভাষী হইবে। তদবধি ব্রহ্মা পঞ্চম মুখে অতি কঠোর দুষ্ট শব্দোচ্চারণ করিলেন। পরে ভগবান শিব তাহার দুষ্টভাষী মুখ ছেদন করেন। এই ভগবান শিব পরব্রহ্মের আরাধনা ও স্মরণ করিয়া পাপ দূর করিয়া থাকেন, নহিলে পাপ স্বয়ং দূরীভূত হয় না। হে ঋষিগণ, ইহার কারণ বলিতেছি, শ্রবণ করুন। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা আচরণ করিয়া থাকেন, মনুষ্যে তাহাই আচরণ করে ও উপদেশ করিয়া থাকে। সদাচারের প্রামাণ্য রক্ষা করিবার জন্য ঈশ্বর
তদনুরূপ কার্য করেন। যখন ঈশ্বরে পাপ সংলগ্ন হইল, তখন মনুষ্য তো কোন তীর্থস্পর্শে শিবের পৃষ্ঠ হইতে সেই সমস্ত খসিয়া পড়িয়াছিল। অতএব এই তীর্থবর মহাপাতকের নাশন। এইরূপে জগতে তাহার মাহাত্ম্য ঘোষিত হইল, অথবা ভগবানের ইচ্ছা ও চেষ্টা কে জানিতে সক্ষম। নহিলে কোথায় অনঙ্গ দাহ, আবার কোথায় অঙ্গে যুবতী ধারণ। তিনি কণ্ঠে বিষ ধারণ করেন, তথাপি তাহাকে মৃত্যুঞ্জয় বলিয়া থাকে। তিনি স্বয়ং দিগম্বর, কিন্তু ভক্তজনের স্থির সম্পদ বিধাতা। পিশাচ মাত্র তাহার নিজ সৈন্য, কিন্তু তাহার ভক্তগণের চতুরঙ্গিনী সেনা। তাহার নিজ অঙ্গে নরমুণ্ডমালা ও তাহার ভক্তের গলে মুক্তামালা। তিনি স্বয়ং চিতাভস্য মাখেন, কিন্তু ভক্তজনকে চন্দন মাখিতে দেন। বৃষ তাহার নিজ বাহন, কিন্তু ভক্তের বাহন হস্তি, অশ্ব প্রভৃতি। গালবাদ্য তাহার নিজ বাদ্য, কিন্তু ভক্তজনকে পটহবাদ্য দিয়া থাকেন। তাহার নিজ মস্তকে দিব্য জটা ও তাহার ভক্তের মস্তকে মুকুটাদি শোভা পাইয়া থাকে। তাহার নিজ ভূষণ সর্প, কিন্তু ভক্তের কুণ্ডলাদি। তাহার নিজ পরিধেয় ব্যাঘ্রচর্মাদি, কিন্তু ভক্তজনকে সুন্দর পট্টবস্ত্র দিয়া থাকেন। তিনি নিজের জন্য এক প্রকার বিধান করেন, ভক্তের জন্য আর এক প্রকার বিধান করিয়া থাকেন। তিনি ভক্তদিগকে যে যাহা কামনা করে তাহাই দিয়া থাকেন। অতএব ঋষিগণ, ঈশ্বরের চেষ্টা সর্বতোভাবে অজ্ঞেয়। ত্রিভুবন মাঝে এই কাশীর ন্যায় পুণ্যক্ষেত্র আর দ্বিতীয় নাই। অথবা স্বয়ং হর মর্তলোকে পাপীগণের পাপ মোচনার্থ এই শুভক্ষেত্র প্রাপ্ত হইয়া সর্বদা অবস্থান করিতেছেন। যে সেভাবেই হোক, যখন সাক্ষাৎ বিশ্বেশ্বর আসিয়া এখানে অবস্থান করিতেছেন, তখন এই কাশী ধন্য। যেদিন ভগবান কাশীক্ষেত্রে আগমন করেন, সেই দিন অবধি এই ক্ষেত্র সর্বোৎকৃষ্ট হইয়াছে। হে ঋষিগণ, এক্ষণে আপনাদিগের জিজ্ঞাসা মতো বলিলাম। যে ব্যক্তি এই আখ্যান প্রতিদিন শ্রবণ করিবে, তাহার সকল অভীষ্ট সিদ্ধ হইবে।